নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, তোমরা যারা যারা ডাব্লিউবিপি এবং কেপির অ্যাসপিরেন্ট রয়েছে প্রত্যেকে রেডি হয়ে যাও। তোমাদের এবার কিন্তু এক্সাম হতে চলেছে। তোমাদের ওবিসি কেসটা কিন্তু খুব শীঘ্রই মিটতে চলেছে, উইথ এভিডেন্স উইথ প্রুফ তোমাদেরকে দেখাবো লজিক সহকারে। এবং তোমাদের এক্সাম কবে হবে না হবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর কোনো ভাওতা কথা কিংবা ওরা কথা কিংবা পিআরবি বোর্ডের সূত্রে খবর এরকম বলছি না, উইথ প্রুফ তোমাদেরকে দেখাচ্ছি। পুরো ভিডিওটা দেখো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই আর্টিকেলগুলো তোমরা প্রত্যেকটা পেপারে পেয়ে যাবে। বর্তমান, আনন্দবাজার, প্রত্যেকটা পেপারে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো গতকালকে সুপ্রিম কোর্টে ওবিসি কেসের হিয়ারিং ছিল এবং ওবিসি কেসের যে নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে, মানে 7 জানুয়ারি, কোনো রকম কিছু হয়নি, লিস্টেড হয়েছিল কেসটা। তারপরে তোমার নেক্সট হিয়ারিং ডেট দিয়েছে 28 এবং 29 জানুয়ারি, ঠিক আছে। তো তোমাদের এটা কিন্তু ফাইনাল হিয়ারিং হতে চলেছে এবং ওবিসি কেসটা হয়তো মিটে যাবে। এবার সবুজ সংকেত পেতে চলেছে রাজ্যর তরফ থেকে। কারণটা তোমাদেরকে বলছি, কেন বলছি, উইথ লজিক দিয়ে বলছি তোমাদেরকে। দেখো, সুপ্রিম কোর্টের তরফ থেকেও বলা হয়েছে যে আগামী সামার ভ্যাকেশনের আগে ওবিসি কেসটা মেটানোর চেষ্টা হবে। আর দ্বিতীয়ত তোমাদের রাজ্য সরকারের চাইছে। এবং দেখো, তোমাদেরকে প্রমাণটা ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই, তারপরে তোমাদেরকে বলছি। দেখো, এখানে এই লাইনটা ভালো করে পড়ো। 28 এবং 29 জানুয়ারি টানা 2 দিন কিন্তু তোমাদের শুনানি হবে। টানা 2 দিন ধরে কিন্তু ওবিসি কেসের শুনানি হবে এবং আগামী শিক্ষাবর্ষের শুরুর আগে এই মামলার রায় দেওয়া হবে। অর্থাৎ শিক্ষাবর্ষ মার্চ মাস থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। মার্চ মাসের আগেই তোমাদের যে কি বলে ওবিসি কেসের মানে রায়টা চলে আসবে। কারণ ওবিসি কেসের জন্য অনেকেই কিন্তু ভর্তি হতে পারবে না, কারণ প্রত্যেকের জন্য অলরেডি এই যে ডিসেম্বর জানুয়ারি এই সময়তে এক্সাম হয়ে যায়, প্রত্যেকটা এক্সাম হয়ে যায়। ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এক্সাম হয়ে যায়। তারপরে তোমাদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়, স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হয়, তখন ওবিসি সার্টিফিকেটের নাম্বার দেওয়া হয়, এগুলো দেওয়া হয়। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই ভর্তি হতে পারবে না, অনেকেই মানে হয়ে যাবে। তার জন্য আগামী শিক্ষাবর্ষের আগেই কিন্তু তোমাদের যে কি বলে তোমাদের ওবিসি কেসটা মেটানোর চেষ্টা করছে রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্টও কিন্তু মেটানোর চেষ্টা করবে। সুপ্রিম কোর্টও কিন্তু রায় দেওয়ার চেষ্টা করবে 28 এবং 29 জানুয়ারির মধ্যে। কোনো সবুজ সংকেত আসতে চলেছে, তোমরা একদম নিশ্চিত থাকতে পারো। প্রিপারেশন জোর কদমে চালাও। যারা যারা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ, আগামী 3 মাসের মধ্যে তোমাদের এক্সাম হতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। তোমাদের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক এক্সাম, মার্চ মাসে তোমাদের উচ্চ মাধ্যমিক এক্সাম, তারপরে কিন্তু পরপর তোমাদের এক্সাম হতে শুরু করবে। প্রথমে কেপি কনস্টেবল হবে, তারপরে হবে তোমাদের ডাব্লিউবিপি এসআই, তারপরে হবে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল, ঠিক আছে। তো এই 3টে এক্সাম হবে। তার আগে ফেব্রুয়ারি মাসের দিকে ওবিসি কেস যদি 28 29 জানুয়ারি মিটে যায়, তাহলে কিন্তু তোমাদের যে কি বলে 28 29 জানুয়ারি মিটে গেলে ফেব্রুয়ারি মাসে তোমাদের কেপি এসআই এর প্রিলিমিনারি যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত করে দেবে, ঠিক আছে। তারপরে পিইটি পিএমটি হবে। আর তোমাদের এপ্রিল মাস থেকে কিন্তু তোমাদের ডাব্লিউবিপি কেপি কনস্টেবলের এক্সাম হতে পারে। প্রত্যেকে প্রস্তুত হয়ে যাও, সেই লেভেলের পড়াশোনা করো এবং তৈরি থেকো। তোমাদের এক্সাম কিন্তু এবার হতে চলেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।